হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে। আজকে হঠাৎ প্ল্যান কোনো কিছু কিন্তু ঠিক নেই। হঠাৎ করে আমরা খাইবার পাস এসেছি। অ্যাকচুয়ালি দুর্গাপুরে এবিপি আনন্দের দক্ষিণে খাইবার পাস চালু হয়েছে। তো আমরা সেখানে এসেছি। চলো যাওয়া যাক আর দেখা যাক এইবারে কী কী এসছে। খুব সুন্দর করে সাজিয়েছে বাইরেটা, বাট হ্যাঁ, ফার্স্টে আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে, দেন আমরা ঢুকবো। পার পার্সন টিকিট ছিল হচ্ছে 20 টাকা করে। তো আমরা 3জন ছিলাম সিনিয়র, তো ওই জন্য 3টে টিকিট। আর এবার চলো ঢোকা যাক। এই যে ফার্স্ট আমরা এখানে এসছি, খাইবার পাস, যেখানে লেখাই আছে স্যান্টার একটা খুব সুন্দর ছবি দেওয়া আছে, তার সঙ্গে একটা সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো আছে। কী যে সুন্দর লাগছে, খুবই সুন্দর সাজিয়েছে। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর এই যে হচ্ছে আমার পাকা বুড়ি বুনু, ও খুব এক্সাইটেড, ও আমার সঙ্গে ঘুরতে এসছে বলে। আর এই যে সান্টা, শ্রেষ্ঠাকে বললাম ঝট করে একটা ফটো তুলে নে, ওই জন্য ওকে দাঁড় করাচ্ছিলাম আর সেই সুযোগে একটা ভিডিও নিয়ে নিয়েছি। বাই দ্য ওয়ে, এইখান থেকে স্টার্ট হচ্ছে ছোট্ট 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 স্টলগুলো, যেখানে লেখা আছে ওপরে ফার্স্টে হ্যাপি নিউ ইয়ার। যদিও নিউ ইয়ার এখনও আসেনি, আর 3-4টে না সরি 3টে দিন বাকি আছে আই থিঙ্ক। যাই হোক, এখানে কতটা ভিড় বুঝতেই পারছো। তাও তো আমরা গেছি প্রায় 8টা, একটু মনে হচ্ছে ভিড়টা কমই ছিল। এই যে টেস্টি রেস্টুরেন্ট থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন স্টিম মোমো, যেটা খেতেও বেশ ইয়ামি ছিল। একটু ওভার বয়েলড লাগছিল আমার, মানে ইয়েটা, ময়দাটা, বাট ঠিক আছে, মানে মোমোর ইয়েটা কোটিংটা। যাই হোক ভালো। এটা হলো দীঘা ফিশ কর্পোরেশন। জানি না, নামটা ঠিক অদ্ভুত টাইপের, বাট এখানে অনেক কিছু ছিল। সত্যি কথা বলতে খাইবার পাসে ফ্রাইড আইটেম প্রচুর, তন্দুরি আইটেম প্রচুর। আজকে সব কিছু ট্রাই করা হয়নি, কালকে আরেকবার ট্রাই নেব। আর এখানে হচ্ছিল বাউল গান হচ্ছিল, বেশ ভালো গাইছিল। অ্যাকচুয়ালি আমরা এগুলো দেখবো না এগুলো দেখবো, এগুলো খুব ইয়ামি লাগছিল, বাট আমি এগুলো নিইনি বিকজ আমার ইচ্ছা ছিল ভালো জায়গা থেকে খাওয়া, যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, মানে খাবো বলে। সেটা কখনো খাইনি, বাট শুনে গেছি যে ওখানকার ফিশ ফ্রাই নাকি দারুণ খেতে, তো ওইখানেই খাবো বলে। সোনার গৌরাঙ্গ পাবো না 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 না, ওরে না রে না, ছেড়ে দেব না, দেব না। আর এখানে হচ্ছে বিশাল বড় লাইন। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কলকাতা থেকে কোন বিরিয়ানির দোকানটা এসছে। এই যে আমাদের দাদা বৌদি হোটেল বিরিয়ানি, যেটা খাওয়ার জন্য প্রচুর মানুষের ভিড়, প্রচুর লাইন। আমি দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, তো ওইখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। দিয়ে আমরা এই দিকে যেই স্টলগুলো বসেছে ওইগুলো দেখছি। ঠাম্মার দই সেন্টার ভালো ছিল। তারপরে আমরা এসব কিছু খাবো না বলে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। সত্যি কথা বলবো, আলু কাবলিও খেতে ইচ্ছা করছিল, বাট এখন টক জল খাওয়া যাবে না বিকজ ঠান্ডা লেগেছে। আর এখানে হচ্ছে এবিপি আনন্দর একটা, কি বলবো, অফিস অফিস এবিপি আনন্দর অফিস, কলকাতা থেকে দুর্গাপুরে এবিপি আনন্দ, বেশ ভালো লাগছিলো। আর এদিকে ছিল পিসি চন্দ্র জুয়েলার্স, ফরচুন, এইসব। আর এখানে কে আছো দেখো, দেখতে পাচ্ছ কি কিউট না? শ্রেষ্ঠার সঙ্গে একটা ফটো তুলে নিয়েছে। আমার না এখন এসব করতে খুব লজ্জা লাগে, বড় হয়ে গেছি বলে, ওই জন্য। এনিওয়ে, আর এই দিকে হচ্ছে ক্যাচ, ফরচুন, এইসবের সব স্টলগুলো এই দিকে আছে। নানান রকমের হোটেল থেকে সব এসছে, ওগুলো আছে। আর আমি যেটা খুঁজছি সেটাও এবার আই থিঙ্ক পাবো। এই যে তোমাদের সামনে মিত্র ক্যাফে। আমি সবারই কাছে শুনেছি মিত্র ক্যাফের ফিশ কবিরাজি, ফিশ ফ্রাই নাকি মারাত্মক সুন্দর। তো আমি কখনো খাইনি সত্যি কথা বলতে, আর আমার খুব ইচ্ছা ছিল খাবার। তো ওই জন্য আজকে আমরা ট্রাই করেছি হচ্ছে মিত্র ক্যাফের ফ্রাইড আইটেম। ফিশ কবিরাজি ছিল, যেটা আমি নিইনি, আমি নিয়েছি হচ্ছে ফিশ ফ্রাই, কারণ আমি ফিশ ফ্রাই খেতে প্রচণ্ড ভালোবাসি। আর ভেটকির পরিমাণ যথেষ্ট ভালো ছিল, ওর একদম ফ্রেশ ছিল। আর এইটা ছিল হচ্ছে সব সি ফুড আইটেম, ভালো ছিল। ওটা নেক্সট টাইম ট্রাই করা যাবে। এখনকার মতন টাটা, আমাদের আজকের মতন খাদ্য মেলা এখানে দি এন্ড। চলো এখন টাটা। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আমাদের ঘরের জন্যও কিন্তু খাবার নেওয়া হয়েছে পোস্ত থেকে আর মিত্র ক্যাফে থেকে।
এনিওয়ে এখন ফাইনালি টাটা, বাই বাই।